এই প্রশ্নের উত্তরে আমরা বলবো, শবে মেরাজের জন্য কোনো দিন ক্ষণ কোনো তারিখ নির্ধারিতভাবে নাই, তবে এটি বিভিন্ন হাদিস দিয়ে প্রমাণ যে রজব মাসে শবে মেরাজ সংগঠিত হয়েছিল। রজব মাস উপলক্ষে কয়টা রোজা রাখব, রজব মাস উপলক্ষে তেমনই কোনো রোজার কোনো হাদিস থেকে পাওয়া যায় না। তবে আইয়ামে বীজ 3টা রোজা রসুলুল্লাহ রেখেছেন, আমরা প্রত্যেকেই রাখতে পারবো। এবং কয়টি রোজা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে শাবানের পরে সব থেকে বেশি রোজা রাখতেন এই রজব মাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুন্নতে নববী টিভির দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমরা আলোচনা করতে চলেছি রজব মাসে কয়টা রোজা এবং কয়দিন রোজা রাখতে হবে, রজব মাসে শবে মেরাজ কোন তারিখে সংগঠিত হবে, রজব মাসের বিশেষ কিছু আমল নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমরা আলোচনা করতে চলেছি রজব মাসের রোজা নিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা বছরে তিনি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান ছাড়া শাবান মাসে বেশি রোজা রাখতেন, আর শাবান ছাড়া রজব মাসে তিনি বেশি রোজা রাখতেন। কাজেই এর থেকে আমরা প্রমাণ পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রজব মাসে রোজা রাখতেন। তবে নির্ধারিতভাবে কোনো হাদিস থেকে দালালিকভাবে কোনো প্রমাণ পাওয়া যায় না যে রজব মাসে 3টা কিংবা 5টা কিংবা 7টা রোজা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, রোজা রাখতে রাসূলুল্লাহ বলেছেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আইয়ামি বীজ প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রাসূলুল্লাহ রোজা রাখতেন। আমরা সেই রকমভাবে রজব মাসে আমরা রোজা রাখব। এবারে আরেকটি প্রশ্ন আপনারা করেন যে শবে মেরাজ কোন তারিখে। অ্যাকচুয়ালি রজব মাসে শবে মেরাজ রাসূলুল্লাহর সংগঠিত হয়েছিল, এই আমরা সবাই যেটা জানি 26 তারিখ, অর্থাৎ 26শে রজব রাসূলুল্লাহর মেরাজ সংগঠিত হয়েছিল বা কথিত আছে। এটি একটি হাদিস দিয়ে প্রমাণিত, তবে এই হাদিসটা ওই রকম গ্রহণযোগ্য বা এই হাদিসের ওই রকম কোনো এভিডেন্স নাই। তবে এটি মেনে নিতে হবে বিশুদ্ধভাবে ওলামায়ে কেরামদ্বীন, বিশেষ করে অনেক আইম্মাদে মুস্তাহিদিন তানারা বলেছেন রজব মাসেই রাসূলুল্লাহর লাইলাতুল মিরাজ সংগঠিত হয়েছিল। তবে তারিখ এই যে 26 তারিখ এটি কোনো নির্ধারিত নয়। কাজেই যেটি আমরা মানব সেটি দেখতে লাগবে যে আলেম ওলামাদের ইমামদের মেজরিটি মাইনরিটি কোথায় আছে। যদি মেজরিটি থাকে তাহলে অবশ্যই আমরা মানব। যাই হোক, আমরা এই রোজাগুলো রাখবো এবং রজব মাসের আরও বিশেষ কিছু আমল এই রকম নয়, আপনারা এমনি সারা বছর যে আমলগুলো করতেন সেই আমলগুলি করলে যথেষ্ট। তবে এই আমলের মধ্যে একটু যত্নবান হওয়া, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাতুন হুরুম। আমি আসমান জমিন তৈরির সময় 12টি মাস আমি আল্লাহ তাআলা নির্ধারণ করেছিলাম। এই 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবথেকে পবিত্র বরকতময় মাস হচ্ছে 4টি মাস। সেই 4টি মাস জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। আমরা যে রজবের মধ্যে এখন পদার্পণ করেছি এটা মহাপবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি মাস। তবে এই মাসে এবাদতের ক্ষেত্রে আমরা অন্যান্য মাসে যে সমস্ত এবাদতগুলো করতাম ওই এবাদতগুলো আরও মনোযোগী হয়ে আরও মনোনিবেশ করে আমরা যেন এবাদত করতে পারি, কারণ এটা হচ্ছে এই মাসকে আল্লাহ তাআলা হারাম মাস বলেছেন। অর্থাৎ এই 4টি মাস হারাম মাস। অর্থাৎ এ কথার অর্থ হচ্ছে এই যে হারাম মাসে অন্য মাসে যে আমরা হারাম করতে পারো এই মাসে করতে পারবো না এমনটা নয়। প্রত্যেক মাসের জন্য, প্রত্যেক দিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হুকুম যে নির্দেশ করা হয়েছে যে হারাম থেকে বেঁচে চলা, আমরা বেঁচেই চলবো। তবে বিশেষ করে এই রজব মাসে আমরা হারাম থেকে বিশেষ করে আমরা বাঁচবো, কারণ এটা হচ্ছে হুরুম মাস, অর্থাৎ এটি শাহরুল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলার মাস। এই আল্লাহ তাআলার মাসের দিকে লক্ষ্য করে আমরা আমাদের ইবাদত যেগুলো আমরা করি সেগুলো আরও ভালো করে করার চেষ্টা করব আমরা। কারণ হচ্ছে আগত মাহে রমজান, আগমনী মাস হচ্ছে রজব মাস। এই রজব মাস থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করব যে রমজান মাসে নামাজ, রোজা, যাকাত, তসবিহ, তাহলিল, দান, খায়রাত, সাদকা আমরা যেগুলো করব সেগুলো এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে লাগবে। এই মাস থেকে যদি আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে আমাদের রমজান মাসে গিয়ে আর বিশেষ কোনো অসুবিধা বা কোনো কষ্ট হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বিশেষ করে তিনি প্রত্যেকের জন্য বলেছেন, রাসূলুল্লাহ করতেন, তিনি একটা সহিহ হাদিস রাসূলুল্লাহ এই মাসে বিশেষ করে দোয়া করতেন, যে দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লাগানা রমাজান। আয় আল্লাহ তাআলা, আপনি রজব এবং শাবানে আমাদের জন্য আপনি বরকত দান করুন এবং রমজান মাস পর্যন্ত আমাদের আপনি হায়াত বৃদ্ধি করে দেন।
কারণ ওই রমজান পেয়ে আমরা যেন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারি। কাজেই আমরা রজব মাস পেয়েছি, রজব মাসের ফজিলত হচ্ছে এটি যে যে এবাদতগুলো আমরা করি এই এবাদতগুলো আরও বেশি করে একাগ্রতার সাথে খুশু হুজুরের সাথে যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।